একটা প্রবাসী বোন বলতেছে, ভাই প্রবাসী ছেলেদের চোখের জলে বালিশ ভিজে আর আমার বুকের দুধে বিছনা ভিজালা। এই বোনটা বলতেছে, আপনি যখন টিকটক লাইভ করেন হাজার হাজার মানুষ আপনার টিকটক লাইভে সিরিয়াল ধরে কথা শুনে। আপনি কাউকে তুলতেছেন, তার জীবনের কাহিনীটা শুই না সুন্দরভাবে পরামর্শ দিতেছেন। আমি অনেক চেষ্টার পরও আমি ভাই আপনার সাথে কথা বলতে পারলাম না। জানি না আপনি আমার এই রেকর্ডটা দেখবেন কি না। আমি আপনার ব্যর্থবাসী ফেসবুক মেসেঞ্জারে রেকর্ডটা দিতেছি। ভাই, আমি ৩ মাসের বাচ্চা রেখে সৌদি আরবে পাড়া দিলাম। সকাল ফজরের সাথে সাথে কাজ করা শুরু হয়, রাত্র ১১টা ১১:৩০ পর্যন্ত কাজ করতে হয়। ভাই, যখন রাত্রে আমি ঘুমাই আমার চোখের জলে বিছনা বাইজা যায়। চোখের জলে, কারণ আমার এই ৩ মাসের বাচ্চাটা রেখেছি। যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, উইঠা দেখি সারা বিছানায় দুধ আর দুধ। আমার বাচ্চার খাবার। আমার বাচ্চার খাবার আমার আল্লাহ আমার বুকের মধ্যে দিয়া দিছে। আমার ৩ মাসের বাচ্চাটা দেশো, আর এই বাচ্চার খাবার দিয়ে আমার বিছনা বাইসা যায়। ভাই বিশ্বাস করেন, জীবনে সবচাইতে বড় কষ্টদায়ক সময় আমার জীবনে পার হইতাছে। ভাইও, একজন নারী ওই সময় প্রবাসে পাড়া দেয় যখন তার পৃথিবীতে কেউ থাকে না। একজন বাবা যখন রিক্সা চালক থাকে, একজন মা যখন খুব অসুস্থ পরিবারে থাকে, ওই পরিবারের যখন কোনো টাকা ইনকাম করার সামর্থ্য কোনো মানুষ না থাকে, ওই পরিবারের মেয়েটাকে যখন তার স্বামী বিনা দোষে তার স্বামীটা যখন ছেড়ে দেয়, তখন ওই মেয়েটা বাড়িতে আইসা বাবার বোঝা হয়ে যায়। তখন ওই মেয়েটা মা বাবার কষ্ট, মা বাবার অভাব মোচন করার জন্য প্রবাসে পাড়া দেয়। আমি এরকম একটা হতবাগী বাবার হতবাগা মেয়ে। আমার জীবনের সবচেয়ে কষ্ট, আমার বাচ্চার খাবার আল্লাহ আমার বুকের মধ্যে দিছে। আর এই ফজরের সময় উঠে দেখি সবগুলা দুধ দিয়ে বিছনাটা বাইসা গেল। ভাই, পৃথিবীতে সবচাইতে কষ্ট কি জানেন? একজন মা থেকে তার সন্তানগুলা দূরে ছড়াই দেওয়া। তার থেকে বেশি কষ্ট কি জানেন? যখন এই মার বুকের দুধ দিয়ে বিছনা বাইসা যায়। ১ দিন ২ দিন না ভাই, আজকে ৩টা মাস ধরে আমি কষ্টের মধ্যে আছি। কাউকে শেয়ার করতে পারি না। আপনি তো অনেক প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে ভিডিও করেন। আমার এ নিয়ে ছোট্ট একটা ভিডিও করে দেখেন তো। আমার মতন এরকম কোনো বোন কি আছে? এরকম বুকের দুধে বিছনা বাইসা যায়। এরকম ছোট্ট সন্তানরা রাইখে বিদেশে পাড়া দিছে। আপনি তো ভাই বউ পরিবারের কাছে ছুটিতে বাড়িতে যান। ছুটিতে বাড়ি গেলে আপনার মা, বাপ বা আপনার স্ত্রী, আপনার সন্তানদের সাথে থাকবেন। আমি কার আশায় বাড়ি যাবো? আমার সন্তানের তো বাপ থইও নাই, ছাইড়া দিছে। আমি তাদের বাপ, আমি তাদের মা। আমার এই বৃদ্ধ বাবার সংসারের বোঝা এখন আমি টানি। আমার অসুস্থ মায়ের অভাবের সংসার আমি টানতাছি। আমি এখন আর আমার মধ্যে নাই ভাই। আমিও নিজেরে টাকার মেশিন বানাই দিছি। হাহ, এই হলো একজন প্রবাসী নারীর জীবনের ছোট্ট একটা গল্প। আহা! বইনগো, একটা কথা বলি। পৃথিবীতে হয়তো এখন খুব কষ্টের সময় আপনি পার করতেছেন। উপর আল্লাহ আছে। একদিন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ আপনার ২ টা সন্তানের মধ্যে একটা ছেলে সন্তান দিছে। আল্লাহর কাছে দোয়া করি ওই ছেলে সন্তানরা যাতে আপনার সব দুঃখ কষ্ট বড় হয়ে দূর কইরা দেয়। আমিন।